আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বাংলাদেশে বসবাস করি। আমরা সকলেই মুসলমান। আমরা ইসলাম ধর্মকে মনে প্রাণে ভালোবেসে থাকি। আমাদের খুশির জন্য আল্লাহ তাআলা বছরে দুইটি ঈদ দিয়ে থাকেন। একটা হচ্ছে ঈদ উল ফিতর, আরেকটি হচ্ছে ঈদ উল আজহা, অর্থাৎ যেটা আপনারা সবাই চেনেন, যেটা হচ্ছে কুরবানির ঈদ। আমরা এই ঈদে সকলেই পশু কুরবানি করে থাকি আল্লাহ তাআলা সন্তুষ্টি করার মাধ্যমে। আমরা এই কুরবানির পশুগুলোর বিভিন্ন জন নাম দিয়ে থাকি। অনেকেই প্রিন্স, মামুন কিংবা লাইলা, বিভিন্ন ধরনের নাম দিয়ে থাকি। আসলে আমাদের কুরবানি এটা হচ্ছে একটা ইবাদত, আর ইবাদতের ক্ষেত্রে এই ধরনের পশুর নামকরণ করা এটা আসলে ঠিক না। এটা ইসলামের দৃষ্টিতে আমি মনে করি ভালো কাজ না, কারণ এটা হচ্ছে আল্লাহ তাআলার নামে একটা পশুকে উৎসর্গ করা। আর আপনি একজন সেলিব্রিটির নামে, একজন টিকটকারের নামে আপনার কুরবানি পশুটার নামকরণ করবে, এটা আসলেই মানে দৃষ্টিগত একটা বিষয়। আমরা এই এই সকল নামকরণ করে থেকে আমরা অবশ্যই বিরত থাকব, এবং আমরা সকলেই চেষ্টা করব যে আমাদের নিজেদের পক্ষ থেকে, আমরা অনেকেই কুরবানির সময় বলে থাকি ইসলাম অনুযায়ী যেটা বলা হয়, যে আমরা অনেক সময় বলি যে অমুকের পক্ষ থেকে কুরবানি। আসলে অমুকের পক্ষ থেকে কুরবানি নয়, কুরবানিটা হচ্ছে ইবাদত, আর ইবাদতটা আল্লাহ তাআলারই করতে হয়। মূলত কুরবানিটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য আমরা করব। বলতে হবে যে একজন ব্যক্তির পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে কুরবানি। আমরা এই বিষয়টা অবশ্যই খেয়াল করব। আসলে ইসলামে এগুলোকে সাপোর্ট করে না, যে আপনি একটা গরুর নামকরণ করবেন প্রিন্স মামুন কিংবা লাইলা, এই ধরনের আসলে ইসলামে কোনো ভিত্তি নাই। আমরা সকলেই চেষ্টা করব ইসলামী ভাবে আমাদের কুরবানিটা করার জন্য, যাতে করে আল্লাহ তাআলা এই কুরবানিটাকে কবুল করে নেন, এবং আমাদের মুসলমান যে ভাইগুলো আছে, গরিব দুঃখীদের মাঝে আছে, আমরা সকলে চেষ্টা করব যে এই কুরবানির গোশত তাদের মাঝে সঠিকভাবে বিলিয়ে দেওয়ার জন্য। এটাই আসলে এই ইসলামী শরীয়ত আমাদেরকে শিক্ষা দেয়। বর্তমান ঢাকা শহর যেহেতু ইট পাথর বিল্ডিংয়ের শহর, এইখানকার মানুষ আগে থেকেই গরু কিনে থাকেন না। আমরা দেখি যে প্রতি বছরেই প্রায় ঈদের 2 থেকে 3 দিন আগে কিংবা ঈদের আগের দিন তারা গরু কিনে থাকেন, যেহেতু তাদের রাখার জন্য বাসা বাড়িতে তেমন জায়গাও নাই। গাবতলী হচ্ছে বাংলাদেশে একটা বৃহত্তর গরুর হাট, আর গাবতলীতে না আসলে মনে হয় না যে আমরা কোনো হাটে আসছি, কারণ এখানে উট, দুম্বা এবং বড় বড় মহিষ, তারপরে বিভিন্ন রকমের গরু এখানে দেখা যায়। আসলে আওয়ামী লীগ সরকারের আমলে আপনারা অনেকে দেখেছেন যে কেউ 30 লাখ 35 লাখ টাকা দামেরও গরু কিংবা ছাগল ক্রয় করেছে। একটা ছাগলের দামও 30-35 লাখ টাকা। কিন্তু এখন এটার প্রভাব পড়বে কিনা আমরা মনে করি যে না। আসলে মানুষের যদি হালাল টাকা দিয়ে কেউ কুরবানি করতে চায়, তাহলে এত টাকার একটা ছাগল বকরি কেনা আসলে সম্ভব না মানুষের পক্ষে। আর যাদের মূলত এমনি হালাল টাকা আছে, তারা আসলে কিনতে পারে। যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেছে, তারা কিনতে পারে, অসুবিধা নেই।